আসসালামু আলাইকুম। ধারাবাহিকভাবে আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব কাকমারি সম্মেলন, যেটি অনুষ্ঠিত হয়েছিল 1957 সালে। এটি কেন জানার প্রয়োজন? সেটি হচ্ছে, প্রথম কারণ হচ্ছে এখানেই মূলত আওয়ামী লীগের একটি ভাঙন তৈরি হয় এই সম্মেলনের মধ্য দিয়ে। আর অন্যটি হচ্ছে পাকিস্তানের সাংস্কৃতিক একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এখানেই। এই সম্মেলনটি ছিল, সাংস্কৃতিক সম্মেলনটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে সাবকন্টিনেন্টের সকল সাংস্কৃতিক মানুষগুলো একত্রিত হয়েছেন। স্বাধীনতার অর্থাৎ দেশভাগের আগে এবং দেশভাগের পরেও এই রকম সুন্দর সাংস্কৃতিক সম্মেলন আর এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। সুতরাং আমরা আজকে মূল পর্বে চলে যাচ্ছি। কাকমারিটি অবস্থান হচ্ছে টাঙ্গাইলে। আচ্ছা, এই কাকমারি সম্মেলনের দুটি পার্ট ছিল, দুটি অংশ ছিল। একটি অংশ হচ্ছে যে এখানে আওয়ামী লীগ এর সম্মেলন অনুষ্ঠিত হয়, আর অন্য অংশটিতে হচ্ছে পাকিস্তানের সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 6 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি 6 ফেব্রুয়ারি থেকে 10/2 পর্যন্ত 1957 সাল, এই কয়েকদিন ব্যাপী ছিল এই সম্মেলনের কার্যক্রম। উদ্বোধন অনুষ্ঠান হয় 6 ফেব্রুয়ারি 1957 সালে, তবে মূল পর্ব শুরু হয় 7 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি এবং 8 ফেব্রুয়ারি, এই 2 দিন ছিল আওয়ামী লীগের সম্মেলন। এবং 9 এবং 10 ফেব্রুয়ারি এই 2 দিন ছিল সাংস্কৃতিক সম্মেলন। আচ্ছা, আওয়ামী লীগের এই সম্মেলন যদিও 6 তারিখে সূচনা হয়েছে, 7 তারিখ মূল পর্ব ছিল। 7 তারিখে আওয়ামী লীগের মূল পর্বের সভাপতি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। বিশেষ অতিথি হিসাবে ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। কাউন্সিল হয়ে যাওয়ার পরে কাউন্সিল অধিবেশনের বক্তব্যে দুটি বিষয় উঠে আসে সোহরাওয়ার্দীর বক্তব্যে। একটি হচ্ছে পূর্ব পাকিস্তানের জন্য অর্থনৈতিক যে নীতিমালা প্রণয়ন করেন, অর্থনৈতিক যে নীতিমালা প্রণয়ন করেন সেটির পক্ষে জোরালো বক্তব্য প্রদান করা। এটা হচ্ছে সোহরাওয়ার্দী এটার পক্ষে যুক্তি ধরেন। অন্যদিকে তিনি আরেকটি বিষয়ে ব্যাখ্যা করেন যে পাকিস্তানকে কেন সামরিক জোটে অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন, পাকিস্তানকে কেন সামরিক জোটে অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন, এই দুটির পক্ষে তিনি অত্যন্ত জোরালো বক্তব্য প্রদান করেন। এখন যে বিষয়টি আসছে, তিনি তার বক্তব্য শেষ করেছেন। পরবর্তী সময়ে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি তার বক্তব্যে একটা জায়গায় দ্বিমত পোষণ করেন, সেটি হচ্ছে সামরিক জোটের অন্তর্ভুক্তের বিষয়টি তিনি তীব্র সমালোচনা করেন এবং তিনি দুটি যুক্তি উপস্থাপন করেন। সেটি হচ্ছে যে 1954 সালের 21 দফা যে প্রণয়ন করা হয়েছিল, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে পূর্ব পাকিস্তান কোনো সামরিক জোটের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এবং দ্বিতীয় তিনি যেটি আলোচনা করছেন সেটি হচ্ছে পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ স্বায়ত্ত শাসন। এই দুটি বিষয়, একটা হচ্ছে সোহরাওয়ার্দী সাহেব এটা উল্লেখ করেছেন অর্থনৈতিক নীতিমালার পূর্ব পাকিস্তানের জন্য, আর অন্যটি হচ্ছে সামরিক জোটে কেন তাকে অন্তর্ভুক্ত হতে হবে পূর্ব পাকিস্তানকে, সেটি নিয়ে বিশদ আলোচনা করেন। ভাসানী তার বক্তব্যে দুটি বিষয় উল্লেখ করেছেন। একটা হচ্ছে সামরিক জোটভুক্ত কেন অন্তর্ভুক্ত বিপজ্জনক, এবং
এটা তার 21 দফার যে পরিপন্থী সেটি তিনি খুব স্পষ্ট করে উল্লেখ করছেন। আর দ্বিতীয় তিনি বলছেন যে পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ স্বায়ত্তশাসন প্রয়োজন। এটি গেল একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে এখানে সামরিক জোট বলতে কি বোঝাচ্ছে সেটি বলি, যে সেই সময়ে মার্কিন প্রচেষ্টায় এবং ইউকের প্রচেষ্টায় ইউএসএসআর থেকে, বিশেষ করে কমিউনিস্ট থেকে দূরে থাকবার জন্য বিশেষ করে দুটি পলিসি নেওয়া হয়। একটা হচ্ছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক আর অন্যটি হচ্ছে এশিয়া কেন্দ্রিক। একটি হচ্ছে সেন্টো, CENTO, আর অন্যটা হচ্ছে সিতো। একটা হচ্ছে এশিয়া কেন্দ্রিক আর অন্যটা হচ্ছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। সেন্টো গঠিত হয় 1955 সালে। এটা বাগদাদে হয়েছিল। আর সিটো যেটা হয়েছে এটা হচ্ছে ম্যানিলায় অনুষ্ঠিত হয়েছিল। এই চুক্তিটাকে কিন্তু বাগদাদ চুক্তি নামেও অবহিত করা হয়, অর্থাৎ এটা বাগদাদ চুক্তি নামেও বেশ পরিচিত। যদিও এই দুইটি জোট 1979 সালে বিলুপ্ত ঘোষণা করা হয়। 1979 সালে বিলুপ্ত ঘোষণা করা হয়। এখন এই সামরিক জোটগুলোতে না যাওয়ার জন্য ভাসানী খুব দৃঢ়ভাবে তার বক্তব্য প্রদান করেন। দ্বিতীয় আরেকটি বিরোধ হয়েছিল, সেটি হচ্ছে সাংগঠনিক বিরোধ। দ্বিতীয় বিরোধটি ছিল সাংগঠনিক বিরোধ। সাংগঠনিক বিরোধ কেমন? যে 1955 সালে আওয়ামী লীগের একটি গঠনতন্ত্র তৈরি করা হয়। এই গঠনতন্ত্রের 66 নং ধারায় বলা হয়েছে যে আওয়ামী লীগের পদে থেকে, বিশেষ করে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে থেকে কেউ সরকারের মন্ত্রী হতে পারবেন না। কিন্তু এই জায়গাটিতে একটি ব্যত্যয় ঘটে, সেটি হচ্ছে শেখ মুজিবুর রহমান দলের সাধারণ সম্পাদক হিসেবে থেকেও মন্ত্রিত্ব গ্রহণ করেন। সুতরাং এই দুইটা বিষয়ের সাথে দ্বিমত পোষণ করে একটা চরম আওয়ামী লীগের মধ্যে ভাগ হয়ে যায়। একদিকে হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন একটা অংশ, আর অন্যটি হচ্ছে হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর নেতৃত্বে অন্য একটি অংশ। যাই হোক, পরবর্তী সময়ে তাদের এই যে বিশেষ করে বৈদেশিক নীতির গ্রহণ করার বিষয়ে একটি মতপার্থক্যের কারণে শেষ পর্যন্ত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী দল ত্যাগ করেন এবং নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেন, যেটির নাম আমরা জানি ন্যাপ। যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অক্লান্ত পরিশ্রম করেছিলেন তাকে আওয়ামী লীগে ধরে রাখবার জন্য, কিন্তু তিনি ব্যর্থ হন। পরবর্তী ক্লাসে আমরা জানার চেষ্টা করব যে ধারাবাহিকভাবে শিক্ষা সম্মেলন নিয়ে আলোচনা করার জন্য, বিশেষ করে ৬২র শিক্ষা আন্দোলন